নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। কালকে তো বিন হয়েছে, আর এদিকে সুস্মিতারও একটু শরীরটা খারাপ, কালকে সারাদিন গেছে, এখন ভালো, মানে সকালবেলাতে বলতেছে আমার শরীরটা এখন ভালো লাগতেছে। তো পুকুরে একটা জাল দিলাম, বিনটা ইয়েছে, আর ওই সঙ্গে সুস্মিতার শরীর খারাপ, মানে একটু জ্যান্ত মাছের ঝোল টোল রান্না হবে বলে একটু জাল দিলাম। তা বিন ওই পুকুর পাড়ে আছে ওখানে, এখন আমরা যাচ্ছি জালটা তুলবো, দেখি কি মাছ ছিল। আমি আবার একটু ঘরের দিকে এলাম, আজকে কুয়াশা পড়েছে, পুরো সাদা হয়ে আছে, কিচ্ছু দেখার উপায় নেই। বেলা কিন্তু বেড়েছে, কিন্তু সাদা চারিদিকে। ফুলি এসে করতে ফুল পোকায় সে ধরে আসো আগা পর্যন্ত সর্ষে ধরি, এবছর অনেক শস্য হবে। আর তো আমি উড়িকে দিচ্ছি, প্রচুর সর্ষে গাছ আমি উড়িকে দিচ্ছি। এখন পুকুরে তো আজকে বেশ অন্য জাল পেতেছে, একটা অন্য জাল পাতেছি, এখন লাগলি ব্যাপার, মাছ বাঁধবে কিনা বড় মাঠের জাল। তো সে এখন যাচ্ছে ওই পর্যন্ত, কি হয় দেখি। আমাদের কিন্তু আজকেই একটু আগে চেক আউট হয়েছে, গেস্টরা সব বেরিয়ে গেছেন, আবার ঢুকবেন। তো এই যাওয়া আসা লেগেই আছে। এখন গিয়ে দেখা যাক কিসে কি পাওয়া যায়। সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন, দেখা যাক এখন কিসে কি হয়। কালকে যা বেগুন উঠেছে, কই জালে কোনো শব্দ নেই তো। সেটাই তো বলছি, জালটা ওই ধারটা একদম খুলে দিতে হবে, না দিলে আমি এটা তো চলবো কি করে। বেলার দিকে নেই, তোমরা বেবিনিরা মিলে নামো। কি কইতেছে একটা ব্যাং বোধহয়। হ্যাঁ সত্যি ব্যাং তো না, ওধারে আগে খুলো না, এই দিকে ছাড়িয়ে দাও, সাদা হয়ে আছে তো কিছু দেখা যায় না। এতক্ষণ যদি তোমার জালে শোল মাছ বাঁধতো তো নড়াচড়া করতো, না ঠান্ডার দিনে না, ওই জন্য মাছটা বাঁধতেছে সব ওই পাইলিনের মধ্যে। মাছ এখন পাইলি। কি মাছ ওটা দেখি? বড় ফাঁস না বড় ফলুই? হ্যাঁ বেদেছে বোধহয় একটা দুটো। ওখানে একটা কি বেঁধেছে বড় দেখা যাচ্ছে, ট্যাংরা না কি না ফলুই, সব ফলুই। জাল যেন জড়িয়ে না যায় মা, অনেক চওড়া জাল কিন্তু। কিচ্ছু জড়াবে না, কেউ অত চাল নেই আমার হাতে, জাল পড়েছি এত চাল নিচ্ছি না। ফলুই, হ্যাঁ ফলুই। এবারে কিন্তু খুলে দেবো। মাঠে কিছু দেখা যাচ্ছে না, কুয়াশায় পুরো সাদা হয়ে আছে। দুখানা ফলুই বড় বড়, আর একটা ব্যাংটাকে ছাড়িয়ে দাও। এই ফলুই কিন্তু এই ছোট জালে বাঁধে না। এতে ওরে বাবা, বড় বড় ফলুই মাছ। এই একটা বড় কিছুতে বেঁধে আছে মনে হচ্ছে। ফলুই, তিনটে একই সাইজের ফলুই। জল মাছ যাওয়ানো আছে, কই মাছ। আর মা দেখছিল যে একটু মোটামুটি কিছু শোল মাছ বা অন্য কিছু বাদে নাকি, তা মোটামুটি বেঁধেছে, কিন্তু অন্য মানে ফলুই মাছ, সে শোল মাছ। এখন আসলে এখন এই ঠান্ডার সময় তো ঝোপঝাড়ের মধ্যে তো মাছ বেরোয়। ফলুই মাছ তিনটে একই সাইজে। এবছরে লাগানো জবা গাছে দেখুন, জবাটা হয়েছে, একটা করে ফুল ফোটে, কিন্তু দেখার মতো।
পাতাবাহারেও ফুল এসছে, পাতারও বাহার, ফুলেরও বাহার। আর গাঁদা ফুলগুলো এত সুন্দর হয়েছে, এগুলো একদম কাঁচা হলুদের মতো কালার। এটা আবার অরেঞ্জ কালারের গাঁদা। বাগানে এত সবজি হয়েছে কিন্তু কোনো কিছু আর মানে দেখে সহ্য হচ্ছে না, যেন মনে হচ্ছে এটা খেলেই বোধহয় সমস্যা হবে। এখন তেলা কুচে শাক তোলা হচ্ছে। তোমার গ্যাসটা হচ্ছে এই দুধ খেয়ে, গরুর দুধ খাচ্ছ, এই গরুর দুধ খাওয়া বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বন্ধ করে দিয়ে যদি হয় তারপরে ডাক্তারকে ধরবো। তেলা কুচে শাক, খানকুনি পাতা, এটা ওটা দিয়ে ওই কই মাছের ঝোল। হ্যাঁ, দেখি কি হয়, দেখি আমার বাড়ির রুগীরা সুস্থ হয় কিনা। বড় বড় মাছ শাক রান্না হচ্ছে, খাওয়া যাচ্ছে না। না, দুঃখের বিষয়। দুঃখের কোনো বিষয় নেই, শরীর এবার ভালোই গেছে, এবার তেলা কুচোর ঝোল দেবো। ও হাইটা টক পালং তুললে হতো না, এই ফলি মাছের ঝোল করলি। নাও। টক পালনের শীষ উঠেই আসছে দানা। ক্যাসকলি হয়েছে এই যে গাছের ভেতর থেকে, এটাতে 3টে বের হয়েছে। এটা হচ্ছে যে নর্মাল লাল পেঁয়াজ, যেগুলো গোল গোল বড়, সেই পেঁয়াজ, ভাতি পেঁয়াজ বলি আমরা। আর এগুলো হচ্ছে ছাঁচি পেঁয়াজ, ছাঁচি পেঁয়াজেরও কলি হয়েছে, ওই যে একটা দুটো করে বের হয়েছে। এটা কিন্তু গোড়াতে ওই রসুনের মতো থোকা থোকা হবে অনেকগুলো করে। একটা হয়নি, এখানে রসুন রয়েছে, রসুন গাছের সারি, এটা এই দুসারি রসুন আছে। টোটালে রসুন যেরকম হয় সেরকম হয়ে উঠলো, তো এখন কি হয়? আরে একটা করে রসুন হবে, তার গোড়াতে যেমন অসংখ্য রসুন থাকে সেরকম হবে, তাই তো হয় রসুন গাছে। টক পালং, ফুলকপি এদিকে তোলার মতো হয়ে গেছে অনেক কটা। এদিকে একটা কত বড় হয়েছে, ওদিকে নতুন বেগুন গাছে সব ফুল এসছে, বেগুনও হয়েছে, ও গাছেও হয়েছে দেখছি। বিনস গাছেও ফুল এসছে, ফলও এসছে, ছোট ছোট একদম সরু সরু। আর 2-5 দিনের ভিতরে বিনসও তোলা যাবে। বিনাই গেছে এত বাগানে সবজি, কোনো সবজি কেউ খাবে না, তাহলে এবার কি করবো? এইগুলো ও একটা বাদুড়ি নকুল। আচ্ছা এইগুলো একটু কেউ ধরো দিন, আমি কথা ফালতু শাক নিয়ে যাই। এগুলো মরমর করে বনে যাবে, আস্তে আস্তে আলতু করে নিয়ে যাই লাগবে। আমি থালকুর শাক গুলা তো নিয়ে আসি, ওই তেলাকুচো শাকের সঙ্গে থালকুর শাক দিয়ে ঝোল করবো। সব রুগী গো পত্য লাগিয়ে রাখিস, এখন এই রুগীর পত্য, থালকুর শাক, তেলাকুচো শাক, এইসব। এখানে আবার শুশনি শাক আছে, ঘুম শাক। মা এদিকে মাছ কাটতে বসে গেছে। আগের দিনকার মাছ কিছু যাওয়ানো ছিল, কি সব জানতে আছে? সব যা এই খলসে মাছটা বেড়ে, সোয়াবিন খলসে, কই আর লাঠা, সে মাগুরটা জানতো, জানতো। সে বড় মাগুর ছিল না, ছোট হয়ে গেছে, যাবানি চলো তো সেরকম যাবানি চলো, তাই ছোট হয়ে গেছে। 3টে তো ফলই এখন বাঁধলো, আর এইগুলো ছিল। তো মাগুর মাছ যেন আগের থেকে ছোট ছোট লাগছে, না কি বুঝতে পারছি না। মাগুর মাছটা রাত্রি কেউ পাইলে নালে নাকি? সত্যি গো, তাই তো। তুমি তো বড় মাগুর মাছ ছুড়ে দিলে, এরকম হওয়ার কথা না তো।
তো তুমি মাছ কাটো, মা আর আমি এদিকে শাক বাছি, তাড়াতাড়ি খাবে না? একদম তাড়াতাড়ি করো। ও মা, তুমি শাক বাছি বুঝে না? তাড়াতাড়ি মাছগুলো কেটে নেই, অনেকটা মাছ। বিন্ডা ইউজ দিলে বড় জাল কান্না দিলাম, বড় জলটা ভাববে বললো না, এইবারে মারা পড়বে। শোল মাছ এবছরে আমি শোল মাছ মারতে জানিনি, সেইভাবে জলে নামা হয় না। চারিদিক থেকে হাটের মাছ, এদিকে জাল বাবা মাছ, এইসব মাছ খাতে খাতে আর পুকুরের দিকে অতটা খেয়াল করা হয় না। ওই জাল দেওয়া হয়, ওতেই যা হয় ঠান্ডার সময় বলে। তো দেখছি যে আস্তে আস্তে ঠান্ডাও কমে যাচ্ছে, ঠান্ডা আর নেই। এখন বলো খুব সকালবেলা, তা দেখো একদম ঠান্ডা নেই। তুমি আজকে এখন এসো, তাহলে মা বলো কালকে যাবে। ওদিকে তো এখন কোনো খবর হয়নি তো। বাধা না নামিয়ে তো এই জায়গায় আমি খেয়াল করেছি, কিন্তু আমি ডাক্তার বলে আমি মোমনা দিকে ডাকবো না, কেনা তার চিনি তাহলে চিনতে পারলা। আসবো তাই ছেড়ে তো ভাই আয়। হ্যাঁ মা কালকে এসে আজকে বাড়ি যাবে বলতে, তো তোমার বাড়ি কখন যাবে? একটু অল্প জায়গা দুটো বাকি আছে, তাই যাবো। তুমি যাইবে না পানি খাই বাবু যাই মা শাক বাজতে বসে গেছে। হ্যাঁ দাদা আছে? দাদু আসেন তো, এক্ষুনি ফোন করছিলাম না আসার জন্য। কি বললো? দেখছি বললো, এখনো ঠিক বলিনি। ওই এই থানগুনি কথা এর মধ্যে দিয়ে দিচ্ছি নাকি? এক পাশে এইটা করতে হবে তো। আমি এইখানে সেই বলি না, মেয়ে জামাই আছে আমার মার বোনের মেয়ে, তাই তো? বোনের মেয়ের মেয়ে, বোনের মেয়ে, সেই দিক দিয়ে মেয়ে বোনজির মেয়ে। আমার জামাই ওর মেয়ে ছেলে টেলে আমার বাবুর মামা টামা বলে, মানে এমনি যা সম্পর্ক হয় তাই তো বলে। তো বলবে তা আমার বাবু আর বিশাল একটা এ করে, আমি মামা। সে আবার ভাগ্নে ভাগ্নে করে তার আবার বিরাট এ করে। এদিকে উনুনে কাঠ দেওয়া হয়েছে, আগুন ছিল, একটু ধোঁয়া উঠছে, চাল দেওয়া হয়ে গেছে, এক্ষুনি হবে মার মাছ কাটা হয়ে গেলে। তেলাকুচো সব ওই বাড়ি একটা গাছের উপরে বিরাট হওয়া বিয়েছে, আর যাওয়া হয় না। এইগুলো তো আসলে অনেকদিন বৃষ্টি টিষ্টি হয় না, বর্ষাকালে বেশি হয়। খরার সময় এখন একটু একটু ডাঁটা সরু হয়ে যায়, পাতা টাতা গুলো হয়ে যায়। তোমার আলু তোলার মতো ভেজে আমার তুলতো কই না, বাবুতে ইঁদুর লেগে বিশাল লাগে বাড়ে। ইঁদুর গা মানে রুইছি সেই সময় ইঁদুর লেগে গেছে একদম। তারপরে এই গাছটা গুলো মানে ইঁদুর আননি, ইঁদুরটা মারা পড়ে গেছে খাঁচা পেতে, ইঁদুরটা ধরেলাম। আর এমনি অন্য সবজি সব বাড়ির বাবা গুলো টুকটাক করে লাগে। টুকটাক করে সব আছে। ওইগুলো টানা দেখি, বিন কড়াই, বিন কড়াই দিয়ে সেই বিন কড়াই না, না সেই আগে একবার সেরকম ছোট ছোট তোদের যেরকম হয়েছে না ছোট, ওটা বললো তার এতে রাখলে হবে না। শরীর এত খারাপ পাশে আর বলার না। সব মানুষের এখন মানে পেটের সমস্যা, সবজি সব বাড়ি এখন কেউ আর সবজির দিকে ফিরে তাকাতে চাচ্ছে নয় না। তাবসির ঠাম্মা বলতে ফুলকপি নিজে নষ্ট হচ্ছে, অথচ যখন বাড়ি ফুলকপি হয়নি তখন মনে হচ্ছিল বাবা বাড়ি হবে, কি সুন্দর খাবো। বাজার থেকে একটা কিনে নিয়ে আসি এরকম মনে হতো। বাজাতে কিনে এনে যখন খাওয়া যায় তখন বিরাট ব্যাপার। পুঁই শাকের ডিম টিম আমার চারিদিকে নষ্ট হচ্ছে না, কত খাবে মানুষ, আর খাওয়ারও ইচ্ছা নেই আর খাইও। ওয়েদারটা তো খুব ভালো না, ওয়েদারের জন্যই মানে জায়গায় শুনছি যে এইরকম পায়খানা বমি। তো তোমার এখনকার সময় এই ঠান্ডার সময় ঠান্ডা নিতে হবে না, এরকম সকালবেলা শীতকালে গায়ে একেবারে সোয়েটার চাদর জড়াতে হয়। মার গায়ে তো কিচ্ছু নেই, আমার গায়ে তো না থাকার মতো পরে এরকম। এইটা একটা শীতের পোশাক মতো কাজ করে, বেশ ঠান্ডা গরম হয় ভালো। কতদূর মাছ কাটা ডেটা দেখছো কেন, যেটা সেদ্ধ হয় না হয় তাই ডেটা ভালো তো ফাইন কেটে যাচ্ছে তো, দে না তোমার এই ডেটা রুটি খাওয়া ঠাম্মা ওরা শুধু খাওয়ার দরকার নেই,
এটা ঝোলটা খাইতে তুমি এরকম যেরকম ডেটা রুটি শাক পাতার ইয়ে করো ওগুলো করাম যেখান থেকে জোগাড় করে আনি ওই সব কয় আমার তো অত সাবাদ পড়ি যে তো শক্ত না তো। নাই ভুলে যাবে। এই তো উনুন জ্বলে গেছে, এইগুলো উড়ি ফুল না এই জায়গায় তো দানা হবে। হ্যাঁ ওই তো ওই দানাই হয়ে গেছে। ও মা টক পালঙের ধরো দানা রাখবা বুঝলে। আজকে রান্না হবে এই যে এইসব থানকুনি পাতা তেলাকুচো, এতে একটা আলু হালকা কেটে দিয়ে কই মাছ মাগুর মাছটা দিয়ে ঝোল, আর এই টক পালং দিয়ে ফলুই মাছের একটা ঝাল, একদম হালকা পাতলা, কোনো সবজির দিকে আর যাওয়া হচ্ছে না সেইভাবে। এইগুলো পাতা টাতার সময় সেইভাবে কিছু দিচ্ছি। আজকে দুপুর হয়ে যাবে তাও কুয়াশা ছাড়বে না এমন অবস্থা। এতে একটা আলু দেবো আর ওতে আর কিচ্ছু দেবো। এগুলো সব কাটে কুটে ধুয়ে পরিষ্কার করে আনিছি, আবার গরম জল দিয়েও ধুয়েছি। এই এখন এই ঝোড়ায় ঢেলে নিচ্ছি। মাছগুলো এবার লবণ হলুদ মাখিয়ে নেব। আগে হলুদটা দিয়ে নিই, তারপরে লবণ। মা আজকে বিনির সঙ্গে কন্যা বসে রান্না হ্যাঁ। করতেছে, হালকা পাতলা ঝোল। হালকা পাতলা ঝোল, বিনির একটু শুক্তো খাওয়াবো। মারও হালকা শরীর ঝোল খুব খাওয়াবো। পেটে ফুটফুট। তোমার মারও শরীর খুব খারাপ। তোমার একই condition। তোমার অসুবিধা না, আমি খুব চাঙ্গা আছি মা, আমার কিচ্ছু হয়েছে, আমি ভালো আছি। ঠাকুর আমার ভালো রাখুক। আমরাও তো সবাই সেটাই চাই। সবাই যদি অসুস্থ হয়ে পড়া হয় তো তাহলে সুস্থ একজন তো থাকারই দরকার। অবশ্যই অবশ্যই অবশ্যই। মাছটা ভালো করে ভাজো, আর মাছটা ভালো করেই ভাজি দেবে, তেল ফেলবে, তরকারিতে যাই হবে। তরকারিতে তেল না দিলেই চলে। মানে কাঁটাওয়ালা মাছ না ওইগুলো একটু ভালো করে। হ্যাঁ ওই ফলি মাছটা ভালো লাগে। জিনিস আর বাদ কবি ভেজে বাদ কর। হ্যাঁ না ওই থালা ছিল হালকা পাতলা ঝোল হলেই সবাই দুটো করে খাবে। আর আস্তে আস্তে এখন একটু রোদ বেরোচ্ছে, রোদের দেখা মিলছে। আর কতক্ষণ থাকবে, এইবার বেরোবে তো একেবারে চড়া রোদ। ভালো দিনেতে ফোন ফিরত পালি। হ্যাঁ আসতো দিলে আসবে তো বলবে। না, এমনি দিচ্ছে স্যার। পলক সাইকেল চালাতে পারে বলে অনেকটা ভালো, না চালাতে পারলি না। তোমার ঘরের মতো বলে না। বিরাট সমস্যা, আমার তো পায়ে হয়েছে আমার ঠাকুরদা তো একদম মানে ওই জিনিসটা পারে না। একদম পারে না। আমি তো পায়ে হাঁটার মাস্টার। মেলা একটা স্কুটি কিনে দেবো। বাবা হ্যাঁ ওই গোসাইটা যায় মাল আনছি, তা আমি বললাম কি যে না ও স্কুটি কেনা যাবে না, কারণ আমাদের ওইখানে ওই যে স্কুটি চালাতে গিয়ে তার একদম গালের দাঁত আর একটাও নিয়ে আর মাথাটা তো সব ফটি গেলি। না, ওটা কোনো ব্যাপার না, ওরম অ্যাক্সিডেন্ট নিয়ে গাড়িতে ও গাড়িতে সবাই হয়, তাই না? ওই কিনে আমার বলি আর দরকার নেই, স্কুটি ওগুলো চালাতে পারে সাইকেলের মতো তো চালানোর কি আছে? আমি বললাম যে দেরি করে একটু আমাদের এই বাড়ির ধারের এই রাস্তাটা একটু ঢালাই হয়ে যায়, তারপরে ওই গরু মহিষটা ওই রাস্তাটা হ্যাঁ ভীষণ চিন্তা ভাবনা পরে করা হবে, এখন আর ভাইকে চালাতে যাই। ওদিকে ভাতটা হয়ে গেছে, মা ফ্যান ঝাড়তে গেল, আর এই কড়াইয়ের মধ্যে তেল ছিল, তার মধ্যে একটু গোটা জিরে আর একটুখানি আদা, আর কিছু দেবো না, তেলও দেবো না। এখানে শুক্তোটা চাপাবো, শুক্তো বলতে তেলাকুচো শাক, তেলাকুচোর থানকুনি। ডাটা কেটেছি কখন এইটা থেকে গেল, নয়তো পরে দেওয়া নাকি? মানে ঠিক আছে, এই এখন কেটে দিয়ে যাচ্ছি। একটু লবণ আর হলুদ দেবো। আর বেশি বড় দরকার নেই। এপাশে তেল গরম হয়ে গেছে, একটুখানি পাঁচ ফোড়ন দেবো, একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি, এইবারে টক পালং দেবো। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে যাবে। ডাটা কাটিনি দিচ্ছি না, গলে যাবেন। একটু পরে সামান্য একটু লবণ দেবো অল্প করে,
আর একটু হলুদ। এই টক পালং দিয়ে আগের দিন ডাল খেয়েছিলাম, তা ভালো লেগেছিল। তোমার চিংড়ি মাছ দিয়ে এরকম চিংড়ি মাছ, তারপরে রান্না করবে, দেখো খুব সুন্দর লাগে। চুনো মাছ, এই মধু মাছটা, ফলুই মাছ ওই বাড়ির পুকুরে প্রচুর আছে। আর এইখানে বাচ্চা করে ছোট ছোট এরা, মানে ঘন জাল দিলে ছোট পারে, আর এটা একটু বড় জাল দিলে মোটামুটি পারে। এদিকে তেলাকুচি শাকটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যেও জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে মাছ দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, রাখতে কেন? এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এতে তো আর কিছু দেওয়ার না, মাছ দিয়ে একটু ফুললেই তো হয়ে যাবে। একটু জিরের গুঁড়ো দিও, কেন, আমি বাটা জিরে দেবো। বাটা জিরে দাও, একটু জিরে বাটা, এইটা আরো দারুণ, এটাই খেতে হবে। মাছ দিয়ে জিরে বাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ফুটে গেছে, এইবার নামিয়ে দেবো। আর অপেক্ষা দেখা যায় না। ব্যাস, হ্যালো, ভাত খেতে এসো এসো এসো, তখন খেয়ে নাও, এসো বসো, আসো। ঝোল ঠিক আছে? এই তরকারি আর এরকম খাওয়া খাইয়ে তাও যদি শরীর খারাপ হয় তাহলে আর কিচ্ছু করার নেই। এবার আমি বসি। বুঝছো, হেভি তরকারি। খাতি পেতো আমার হালকা পাতলা তরকারি। ভালোই। দেখি মা, মাগুর মাছের মাথা। সবাই মিলে খেতে বসে গেছি। সৌরভের ঠাকুরদা খেয়ে নিয়েছে, এসে ও বাড়িতে ছিল, আর রাত্রে রান্না তরকারি ছিল, তাই দিয়ে খেয়ে নিয়েছে। বড় মাছের ডাকা ছিল, কুয়াশা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর কোনো তরকারি খাবো না, এই দিয়েই খাবো আজকে। ওটা কি মাছ? কোনটা? ওটা সেই ফলুই মাছ, টক পালন দিয়ে। কি শাক এগুলো? থানকুনি পাতা? থানকুনি পাতা, থানকুনি আছে, তেলাকুচো আছে। তেলাকুচো বাটা, থানকুনি বাটার স্বাদ আমি পাইনি। পাওয়া যায় না। কেন? এ আবার এই ডাঁটা চিবই, তেলাকুচো গোস করে দিলে ভালো তো লাগে। এই থানকুনি পাতার ঝোল নেই না? তরকারি দাও না দিন শাক মতো লাগে। তোমার তো শাক খাওয়া পছন্দ। এই মাছে কিন্তু কাঁটা, দেখে শুনে সাবধানে খেও। এর একটা গন্ধ আলাদা, টক পালং, হালকা হালকা টক। টক টক লাগছে, লাগছে টক 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 মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আমার এই শুক্তো তরকারির ঝোল কমে যাওয়ায় খুব সমস্যা হচ্ছে না? আরো হলে সবাই চাচ্ছ। ফুলুই মাছ, তুমি দেখেছো কাঁটা পুরো সাজানো এর মধ্যে। হ্যাঁ, তো তরকারির ঝোলটা কিন্তু ভালো লেগেছে, টক টক বেশ। তাই হ্যাঁ, পেটির দিকে কাঁটা কম। যাতে কাঁটা কম, তাই না? আছে তো অনেক। তো আমাদের এই খাওয়া দাওয়া সকালবেলার যাতে বেশ হলো ভালো। এরপর আবার দুপুরে রান্নাবান্নার দিকে যেতে হবে। আজকে পর্বটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল।
আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।